মাননীয় স্পিকার, এমন একটি সময়ে মহান সংসদে কথা বলছি যখন দেশ ও জাতি এক চরম দুঃসময় অতিক্রম করছে। আজ বিরোধী নেতাদের গুম, হত্যা, মামলা, হামলা, রাষ্ট্রীয় সন্ত্রাস ইত্যাদি মিলিয়ে এক দুর্বিষহ শাসনকালের ভিতর দিয়ে মুক্তির প্রহর করছে জনগণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, গুম ও রিমান্ডে নিয়ে নিপীড়নের ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। আইনের শাসন আজ ভুলুণ্ঠিত। সংবাদ মাধ্যমের তথ্য মতে গত 4 বছরে দেশে 13,000 মানুষ খুন হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 419টি, যার মধ্যে 2012 সালে হয়েছে 70টি। বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট অনুযায়ী 2012 সালে সরকারি বাহিনী কর্তৃক গুম হয়েছে 24 জন, 2011 সালে গুম হয়েছিল 30 জন। এদের প্রায় সকলেই বিরোধী দলের নেতা কর্মী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক রিপোর্টে বলেছে 2012 সালে বিনা বিচারে 30 জনকে হত্যা করা হয়েছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতা আব্দুল কাদের মোল্লা ও আল্লামা সাঈদীর রায়ের পর মানুষ প্রতিবাদী হয়ে রাজপথে নামলে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করেছে 2 শতাধিক নিরীহ মানুষকে, পঙ্গু করা হয়েছে 4 শতাধিক। এর মধ্যে চিরতরে পা হারিয়েছেন 18 জন, চোখ হারিয়েছেন 4 জন। দেশের কারাগারগুলো আজ বিরোধী দলের নেতা কর্মীদের দিয়ে পরিপূর্ণ। সরকারি হিসাব অনুসারে দেশের কারাগারগুলোতে মোট বন্দী ধারণ ক্ষমতা 41,907 জন। অথচ কারাগারগুলো থেকে প্রাপ্ত তথ্য মতে দেশে বর্তমান বন্দী সংখ্যা লক্ষাধিক। বিএনপি ও জামাত সহ বিরোধী দল সমূহের লোকদের উপর 50,000-এর অধিক মামলা দায়ের হয়েছে। আসামির সংখ্যা 5 লাখেরও অধিক। এমনকি বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সহ বিরোধী দলীয় সংসদ সদস্যগণ পর্যন্ত পুলিশি হামলা ও গ্রেফতার থেকে মুক্ত নন। মাননীয় স্পিকার, যেই সব জামাত ও শিবির কর্মী জেলখানার বাইরে রয়েছে তারাও হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমার নির্বাচনী এলাকা সাতকানিয়া, লোহাগাড়া সহ সারা দেশে কোনো জামাত ও শিবির কর্মীকে রাতে বাড়িতে ঘুমাতেও দিচ্ছে না পুলিশ। সম্মানিত আমার মুরব্বী জনাব ইঞ্জিনিয়ার মুশাররফ সাহেব বলেছেন মিরেশ্বরেতে নাকি মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আমি ওনাকে বলতে চাই, ওনাকে যারা ভোট দিয়েছে তারা নিরাপদে ঘুমাচ্ছে, কিন্তু যারা ওনাকে ভোট দেয় না তাদের খোঁজটা উনি যাতে নেন। সম্মানিত স্পিকার, কোথাও কাউকে ব্যবসা বাণিজ্য, শিক্ষকতা বা কোনো পেশার দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। মাননীয় স্পিকার, রাজনৈতিক নেতা কর্মীদের ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে হাজির করা হচ্ছে। রিমান্ডের নামে চলছে অমানবিক নির্যাতন। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনাও মানা হচ্ছে না। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র দেলোয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে কি ধরনের নির্মমতা চালানো হয়েছে তা দেশবাসী মিডিয়ার মাধ্যমে দেখেছে। আদালতে দেলোয়ারকে পাজাকুলা করে হাজির করা হয়, তার চোখে মুখে আর সারা শরীরে ভয়ঙ্কর নির্যাতনের চিহ্ন, হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা। একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে এরকম অসুস্থ অবস্থায় হাতে পায়ে কোমরে ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে হাজির করা হলো। রেকর্ড সংখ্যক 53 দিনের রিমান্ড শেষে আবারও 17 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এর চেয়ে নিষ্ঠুরতা, এর চেয়ে বর্বরতা আর কি হতে পারে? শিবির সভাপতি দেলোয়ার হোসেনকে রিমান্ডে নির্যাতন করে যে নৃশংস আচরণ করেছেন তার নিন্দা করার ভাষা আমাদের নেই। আমরা শিবির সভাপতি দেলোয়ার হোসেন সহ সকল নিরপরাধ শিবির নেতা কর্মীদের অনতিবিলম্বে মুক্তি দাবি করছি। মাননীয় স্পিকার, জরুরি অবস্থা জারি না করে এবং কোনো প্রকার গেজেট বা নোটিশ ছাড়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফেসিবাদী কায়দায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এটি বেআইনি, অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী। এবছরের মে মাসে রাজনৈতিক দলসমূহের জন্য সভা সমাবেশের নিষিদ্ধ ঘোষিত হলেও বাংলাদেশ জামাত ইসলামীকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না 3 বছর যাবৎ। বিগত 3টি বছর জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় সহ গুরুত্বপূর্ণ শাখা সমূহের কার্যালয়গুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রধান বিরোধী দল বিএনপিকেও তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় বারবার বাধার সৃষ্টি করা হচ্ছে। জামাতের শান্তিপূর্ণ মিছিল সমাবেশের প্রস্তুতি নিলে হামলা। 2012 সালে এতে নতুন মাত্রা যোগ হয়েছে। জামাতের মিছিল দেখলে গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট। গণহারে নেতা কর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এসব ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয় কার্যত বাংলাদেশে এখন নিপীড়নমূলক একদলীয় শাসন কায়েম করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই,
কোন আইনে বাংলাদেশ জামাত ইসলামীকে সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? এটি কি ফ্যাসিবাদী ও বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ নয়? জামাত কি কোন নিষিদ্ধ ঘোষিত দল? মাননীয় স্পিকার, স্বাধীন মত প্রকাশের সব পথ এখন বন্ধ হয়ে যাচ্ছে। সরকার গণতন্ত্রের পূর্ব শর্ত মত প্রকাশের স্বাধীনতা তথা সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা খর্ব করে অতি সম্প্রতি আকস্মিকভাবে জনপ্রিয় টিভি চ্যানেল দিগন্ত ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছে। ইতিপূর্বে জনপ্রিয় টিভি চ্যানেল ওয়ান বন্ধ করেছে। সরকার দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনপ্রিয় ও সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে কারাবন্দী করে রেখেছে। সরকার আমার দেশের ছাপাখানা বন্ধ করে দিয়ে কার্যত সংবাদপত্রটি বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, 1975 সালে সর্বপ্রথম দেশে একদলীয় শাসন প্রবর্তন করে আওয়ামী লীগ মাত্র 4টি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয় তারা। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বর্তমান সরকার সেদিকে যাচ্ছে। সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ও সেই এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। সরকারের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য অবিলম্বে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান এবং দৈনিক আমার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এবং দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দিয়ে শুভবুদ্ধির পরিচয় দিন। মাননীয় স্পিকার,